আসসালামু আলাইকুম। হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে ভালো আছেন। সো আজকে কথা বলবো নার্সিং ভর্তি প্রস্তুতি নিয়ে। তোমরা যারা অলরেডি নার্সিং প্রিপারেশনের জন্য বিভিন্ন কোচিংয়ে ভর্তি হয়েছো তাদের জন্য ভিডিওটি স্পেশাল, এবং যারা ভর্তি হতে চাচ্ছ তারাও ভিডিওটি অবশ্যই দেখবা। চলো শুরু করি। নার্সিং ভর্তি প্রস্তুতিতে নার্সিংয়ে মূলত তিনটি সেক্টরে ভর্তি নেওয়া হয়। একটা হচ্ছে বিএসসি, একটা হচ্ছে ডিপ্লোমা এবং মিডওয়াইফারি। বিএসসি একটা হচ্ছে কি ডিপ্লোমা অ্যান্ড মিডওয়াইফারি। ডিপ্লোমা এবং মিডওয়াইফারির একই সব কিছু। সো এখানেও দুটো মিলতে একটাই পরীক্ষা বলা হয়। আর একটা আছে বিএসসি, এটা হচ্ছে বিএসসি। আবেদন যোগ্যতা বিএসসিতে এসএসসি ন্যূনতম 3.00 এবং এইচএসসিতে ন্যূনতম 3.00, দুটো মিলেই আবার 7.00 হতে হবে। তার মানে একটাতে ন্যূনতম 3.00 করে অর্জন করতে হবে এবং দুটো মিলেই যাতে 7 পয়েন্ট হয়, তাহলে তুমি কি করতে পারবা? বিএসসি নার্সিংয়ে আবেদন করতে পারবা। পাশাপাশি তোমাকে অবশ্যই সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হতে হবে। তার মানে তোমাকে সায়েন্স থেকে পড়াশোনা করেই বিএসসিতে আবেদন করতে পারবা, নতুবা পারবা না। মানে সায়েন্সেতে পড়াশোনা করবা, পাশাপাশি বায়োলজি সাবজেক্টে আবার 2.50 মার্ক তোমাকে পেতে হবে। তার মানে বিএসসিতে আবেদন করতে হলে তো ফার্স্ট অফ অল তোমাকে সায়েন্সের স্টুডেন্ট হতে হবে, দ্বিতীয়ত তোমাকে দুইটা মিলে এসএসসি এবং এইচএসসি মিলে 7 পয়েন্ট থাকতে হবে। তাহলে তুমি বিএসসিতে কোচিং করতে পারবা, এবং কোচিং তো এমনিতেই করতে পারবা, বিএসসিতে কোচিং করে তোমার লাভ হবে, পাশাপাশি তুমি বিএসসিতে আবেদনও করতে পারবা। এবার আসো, বিএসসিতে মূলত পরীক্ষা হয় বাংলা, ইংরেজি, ম্যাথ, সায়েন্স এবং জিকে। এই সায়েন্সের মধ্যেও রয়েছে আবার তিনটি সাবজেক্ট, এটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটি মিলে কিন্তু হয় সায়েন্স। তাহলে তোমার বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে কি ম্যাথ, মানে সাধারণ ম্যাথ যেটাকে বলা হয়, তারপর সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, পাশাপাশি রয়েছে কি জিকে। এই মূলত ছিল মানবন্টন। বাংলা থেকে থাকবে 20টা প্রশ্ন, ইংরেজি থেকে থাকবে 20টা প্রশ্ন, ম্যাথ থেকে 10টা, এবং সায়েন্স থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে থাকবে 40টা টোটালি, এবং জিকে থাকবে 10টা, সাম্প্রতিক প্লাস বাংলাদেশ এবং আন্তর্জাতিক। ঠিক আছে, তো বাংলাদেশ থেকে বেশি থাকে এবং সাম্প্রতিক থেকে থাকে। তো এই ছিল হচ্ছে বিএসসি মানবন্টন। এবার ডিপ্লোমা এবং মিডওয়াইফারির মানবন্টন। ঠিক আছে, ডিপ্লোমা এবং মিডওয়াইফারিতে যদি তুমি পড়াশোনা করতে চাও, তোমার ব্যাকগ্রাউন্ড জরুরি না। মানে তুমি সায়েন্সে পড়ো না, আর্টসে পড়ো না, কমার্সে পড়ো, এটা জরুরি না। তাহলে জরুরি কি হচ্ছে? জরুরি হচ্ছে তোমার এসএসসিতে 2.50 আছে কি না, এইচএসসিতে 2.50 আছে কি না, আবার দুইটা মিলাই 6 পয়েন্ট আছে কি না। যদি এই ক্রাইটেরিয়াটা তোমার যদি থেকে থাকে, এটা যদি পূরণ করার তোমার যদি সামর্থ্য থাকে, তাহলে অবশ্যই তুমি ডিপ্লোমা এবং মিডওয়াইফারিতে আবেদন করতে পারবা। তাহলে ডিপ্লোমা মিডওয়াইফারিতে তোমাকে আবেদন করতে হলে দুটো মিলে লাগবে 6 পয়েন্ট, এবং একটাতে থাকতে হবে কত? ন্যূনতম 2.50। এর উপরে তো আলহামদুলিল্লাহ, আর নিচে হলে হবে না। এখন বলা হচ্ছে তুমি এখানে যে কোনো বিভাগের স্টুডেন্ট হতে পারো, চাই তুমি হও বা তোমার আর্টসের স্টুডেন্ট, নতুবা হও কমার্সের স্টুডেন্ট কিংবা সায়েন্সের স্টুডেন্ট, তোমাদের সকলের জন্য ডিপ্লোমা এবং মিডওয়াইফারি অবশ্যই আবেদন করতে পারবা। এখানে পরীক্ষা হয় বাংলা, ইংরেজি, তারপর কি হয় ম্যাথ, জিএস মানে জেনারেল সায়েন্স এবং জিকে। এখানে শুধু ছিল সায়েন্স, এখানে হচ্ছে জেনারেল সায়েন্স, মানে সাধারণ বিজ্ঞান একটা আছে আর বিজ্ঞান একটা আছে। এখানে বিজ্ঞানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ছিল, এখানেও ছিল, তবে তোমাদের এখানে যে বিজ্ঞানটা পড়ানো হবে সেটা নবম দশম শ্রেণীর বিজ্ঞান। ঠিক আছে, নবম দশম শ্রেণীর বিজ্ঞান। সোজা কথায় বলতে গেলে 1 থেকে 10 পর্যন্ত যে তুমি পড়াশোনা করছো, তোমার একাডেমিক লেভেলে তুমি যে পড়াশোনাটা করছো, এইখানে বিজ্ঞান বইয়ে যা আছে তোমার তাই পড়ানো হবে জেনারেল সায়েন্স। সোজা কথায় বলতে গেলে বিসিএসেও মূলত এটাই পড়ানো হয়। তার মানে জব সেক্টরে জেনারেল সায়েন্স যা, এই নার্সিং এর জন্য জেনারেল সায়েন্স তা, এবং 1 থেকে 10 পর্যন্ত শেখানো হয় বিজ্ঞান বইয়ে তা। আমি বুঝতে পারছি? এবার আসো, বাংলাতে আছে 20 মার্ক, ইংরেজিতে 20 মার্ক, ম্যাথ মানে সাধারণ ম্যাথ, যেটাকে তোমাদের সব জায়গায় প্রায় একই, মানে জব সেক্টরে বলো 1 থেকে 10 পর্যন্ত সেম কথা। সোজা কথা বলতে গেলে জেনারেল ম্যাথ থাকবে, যেটা তোমরা ইজিলি সলভ করতে পারবা। পাশাপাশি জেনারেল সায়েন্স থেকে থাকবে 30 মার্ক, এবং থাকবে জিকে থেকে থাকবে কত মার্ক? 20 মার্ক। এই জেনারেল সায়েন্সের মধ্যে রয়েছে আবার কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তোমাদের 9, 10 যেভাবে পড়ছো তোমার ভাগ করে বিভিন্ন স্যারের কাছে, তো এটা ওই একই বিষয়। তো এখন এটা ছিল তোমাদের ডিপ্লোমা এবং মিডওয়াইফারির মান বন্টন। তার মানে
তুমি বিএসসিতে নার্সিং করতে পারবা কখন? যখন তুমি ফার্স্ট অফ অল সায়েন্সের স্টুডেন্ট, পাশাপাশি একটাতে ন্যূনতম কত থাকতে হবে 3.00, এবং টোটালি এসএসসি এবং এইচএসসি মিলে থাকতে হবে 7, এবং বায়োলজিতে পাইতে হবে কি 2.50 কমপক্ষে। তাহলে তুমি বিএসসিতে আবেদন করতে পারবা, এবং ডিপ্লোমাতে তুমি তখনই আবেদন করতে পারবা যখন তোমার এসএসসি থাকবে 2.50, এইচএসসি থাকবে 2.50, এবং টোটালি হতে হবে কত 6.00 ন্যূনতম যোগ্যতা তোমার। যদি এতটুকু তোমার থাকে তাহলে তুমি যে বিভাগের স্টুডেন্ট হও না কেন, তুমি চাই সায়েন্সের স্টুডেন্ট হও বা আর্টসের স্টুডেন্ট হও নতুবা কমার্সের স্টুডেন্ট হও, যাই হও না কেন তুমি এখানে আবেদন করতে পারবা। তবে এখানে পরীক্ষা দিতে হবে তোমাকে বাংলা, ইংরেজি, ম্যাথ, জেনারেল সায়েন্স এবং জিকে। তার মধ্যে এখানে 1 থেকে 10 পর্যন্ত তুমি যে বাংলা, ইংরেজি, জিকে এবং ম্যাথ পড়ে আসছো তাই তোমাকে পরীক্ষা দিতে হবে। আমি কি বুঝতে পারছি? আচ্ছা, এবার আসো পাস কতই? টোটালি তোমার বিএসসি এবং ডিপ্লোমা দুটো মিলেই হচ্ছে কত পাস? 40-এ পাস। এবং এখানে এসএসসিতে তোমার 25 মার্ক নেওয়া হবে, এইচএসসি থেকে নেওয়া হবে 25 মার্ক, মানে 25% মার্ক তোমার এসএসসি থেকে নেওয়া হবে, 25% মার্ক নেওয়া হবে তোমার এইচএসসি থেকে। তার মানে তোমার জিপিএ কে টোটালি 5 দ্বারা গুণ করা হবে এসএসসিতেও, এবং এইচএসসিতেও কত দ্বারা গুণ করা হবে? 5 দ্বারা গুণ করা হবে। কত দ্বারা? 5 দ্বারা গুণ করা হবে। করার পর তোমার যে মার্কটা আসবে সেটা হচ্ছে সেখান থেকে 50 মার্ক, মানে আর এমসিকিউ ছিল 100। তাহলে তোমার এসএসসি থেকে 25 মার্ক, এইচএসসি থেকে 25 মার্ক, এবং পরীক্ষা হবে কত 100 মার্কের এমসিকিউ। তার মানে তোমাকে রিটেন বা এমসিকিউ লিখতে হবে 100 মার্ক, এবং তোমার জিপিএ এসএসসিতে যে জিপিএ পাবা তাকে 5 দ্বারা গুণ করা হবে, এবং এইচএসসিতে যে তুমি জিপিএ পাবা তাকে 5 দ্বারা গুণ করা হবে। এখানে প্রাপ্ত ফলাফল এবং তোমার এমসিকিউতে প্রাপ্ত ফলাফল যোগ করে তোমাকে 100-র মধ্যে রেজাল্ট দেওয়া হবে। তার মানে তোমার নাম্বার থাকবে 150-এর মধ্যে তুমি যত পাবা। তোমার এসএসসির যে জিপিএ পাবা, মানে জিপিএ 4, 5, 3.50 ইত্যাদি যা পাবা তার সঙ্গে 5 গুণ করে দিবা যা আসবে, এবং এইচএসসিতে যে তোমার গ্রেড পয়েন্ট আসবে তার সঙ্গে 5 যোগ গুণ করে দিবা যা আসবে, তার সঙ্গে তোমার রিটেনের যে মার্কটা পাবা এটা যোগ করলেই যা ফলাফল হবে 150-এর মধ্যে তোমার রেজাল্টটা দেয়া হবে। আশা করছি বুঝতে পারছো। এবার আমরা কথা বলবো নার্সিংয়ে মেয়ের সংখ্যা বেশি নেওয়া হয়, পুরুষের সংখ্যা নেওয়া হয় খুবই কম। 100 জন নার্সিংয়ের স্টুডেন্ট নেওয়া হলে তার মধ্যে 10 জন নেওয়া হয় পুরুষ, বাকিগুলো হয় মহিলা। এটা হচ্ছে সরকারি নার্সিং কলেজগুলোর ক্ষেত্রে। সরকারি নার্সিং কলেজে পুরুষ কোটায় রয়েছে 10% সিট বা আসন, এবং বেসরকারিতে রয়েছে 20% আসন। তার মানে পুরুষদের এখানে চাহিদা খুবই কম, থাকতেছে 10% সরকারিতে, 20% থাকতেছে বেসরকারিতে। আশা করছি সমস্ত কিছু তোমরা বুঝতে পারছো। এবং তোমাদের নার্সিং বিশ্ববিদ্যালয়ে যেহেতু এখন প্রোগ্রাম তোমাদের চলতেছে বা প্রিপারেশন চলতেছে, এবং সবার শেষে হয় পরীক্ষাটা, তোমরা সেই অনুযায়ী প্রিপারেশন নিতে থাকো, এবং এর আপডেট যখন সার্কুলার প্রকাশ করা হবে তখন ইনশাআল্লাহ তোমাদের একদম এক্স্যাক্টলি এই বছরে কতটুকু লাগবে সেই বিষয়ে সম্পূর্ণ ভিডিও পাবা। আশা করছি ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।